যত্ন করি, তাই না? ওটা হবে না। এই মনের আশা তোদের কোনো দিনও পূর্ণ হবে না। একমাত্র তোদের জ্বলা যন্ত্রণায় প্যারাপিরিতে আমি এই বাচ্চা নিয়ে নাটক করার অভিনয় করতে বাধ্য হয়েছি। না হলে ছি, তোমাকে এতটা ভালোবাসি, এতটা বিশ্বাস করি, তার প্রতিদান তুমি এইভাবে দিচ্ছ, এটা স্বয়ং আল্লাহ তাআলাও মেনে নিবে না। তুমি যেভাবে আমাকে আর আমার ছেলেকে ঠকাচ্ছ না, এটার মাপ তুমি কখনোই পাবা না। এই চুপ করতে বলি, তোর কাছ থেকে জ্ঞান শুনতে আমি এখানে আসিনি, বুঝছিস? এখন আমি বাইরে যাব বন্ধুদের সাথে পার্টি করতে, তাই ভাবলাম তোর সাথে একটু দেখা করে যাই, তোকে জানিয়ে যাই আমি যে লক্ষ্মী বউটা সেজে থাকি মোটেও আমি এরকম লক্ষ্মী নই। আমি আমার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করতে চাই। বাচ্চা কাচ্চা নিয়ে ঘর সংসার করে কি আমি আমার জীবনটাকে নষ্ট করবো নাকি? এটা কখনোই হবে না, বুঝতে পারছিস? আর এই কথাটা যদি তুই কাউকে বলছিস না, তাহলে কিন্তু তোর খবর আছে। কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে। আর আমি এখন যাচ্ছি বন্ধুদের সাথে পার্টি করতে। হ্যাঁ দাঁড়াও, আরে পার্টিতে আমাকে ও নিয়ে যাও। আরে তুমি এখানে, তুমি না অফিসে চলে গেছো? হ্যাঁ, আমি অফিসে গিয়েছিলাম, আবার একটা জিনিস নিতে চলে আসছি। এসে আমার মা আমাকে যা বললো বিশ্বাস হয়নি। নিজের চোখে দেখার জন্য না ওই জায়গায় লুকিয়েছিলাম যে তোমাকে আজকে হাতে নাতে ধরবো। আরে কেন আমাদের সাথে এমনটা কেন করলে তুমি? তোমার পেটে বাচ্চা নেই, তুমি এই সত্যি কথাটা আমাদের কাছে কেন এতদিন লুকিয়ে আসছো? হ্যাঁ, পেটের মধ্যে বেলুন ফুলে আমাদের দিনের পর দিন ধোকা দিয়ে আসছো, কেন এমনটা করেছো বলো? যা করেছি বেশ করেছি। তোমরা কি ভাবছো আমি একটা বাচ্চা নিব, তারপর সেই বাচ্চা নিয়ে সারা দিন বাড়িতে বসে বসে সেই বাচ্চার দেখাশোনা করব, তোমার মায়ের সেবা করব, আর ঘরের সমস্ত কাজ করব? এটাই ভাবছো, তাই না? সেটা কখনো হবে না। আমার একটা নিজস্ব লাইফস্টাইল আছে, আমি সেই লাইফস্টাইল অনুযায়ী চলবো। আমি আনন্দ ফুর্তিতে থাকবো, আমার জীবনটাকে উপভোগ করব। আর তোমাদের এসব বাচ্চা কাচ্চার প্যারায় না আমার জীবনটা শেষ হয়ে যেত, আমার ফিগারটা নষ্ট হয়ে যেত। আমি এত তাড়াতাড়ি বাচ্চা নিতে চাইনি, একমাত্র তোমার আর তোমার মায়ের কারণে এই নাটকটা করতে আমি বাধ্য হয়েছি। হ্যাঁ, আমিও এবার বাধ্য হব আমার সিদ্ধান্তের উপর অটল থাকতে। তোমাদের মতো মেয়েদের কারণেই না আজকের সমাজে বুঝে এক একটা পুরুষ 2-3টা বিয়ে করে, শুধুমাত্র তোমাদের মতো মেয়েদের কারণে। এখন বুঝতে পারতেছি কেন ছেলেরা আরেকটা বিয়ে করে সংসার করে। শোনো প্রিয়া, আমি ইচ্ছে করলেই না আরেকটা বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা খুব দ্রুত নিতে পারি, কিন্তু আমি সেই রকম মানুষ না। শোনো, তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাবা তোমার বাবার বাড়ি। তোমার বাবার যেদিন আমার বাড়িতে আসবেন সেই দিন তার সাথে আমি কথা বলে দেখব বিষয়টা।